হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হ্যাঁ, গুড মর্নিং, অবশ্যই গুড মর্নিং। এখন অনেকটাই বেলা হয়েছে। সকালের কাজ কর্ম সেরে আমি তো পুরো একদম নাজেহাল, কিন্তু কিছু করার নেই। মায়েদের তো সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, তাই আমি সবসময় অলওয়াইজ অ্যাক্টিভ। গিয়েছিলাম না, সকালে মেয়ে গেল স্কুল, তারপরে গিয়েছিলাম বাজার, ওখান থেকে নিয়ে এলাম মাছটা ধুয়ে। এখন আমি আপনাদের সামনে, এখন আমি কী করবো, চেঞ্জ করে চলে যাব রান্না করে, রান্না করবো, সেবা করতে হবে সবাই। ঠিক আছে, চলো ছটপট চেঞ্জ করে চলে আসি। এই যে চেঞ্জ করে চলে এলাম। এখন আমি যাব রান্নাঘরে, রান্না করব। রান্না বান্না কী হচ্ছে তোমাদের নিচে গিয়ে দেখাবো। প্রচণ্ড গরম পড়েছে রাইস, আর পারা যাচ্ছে না, কিন্তু কী করবো বলো, রান্না বান্না তো করতেই হবে, পেট তো কথা শুনবে না। দেখো, মা এবারে মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিচ্ছে, যেগুলো আমি কুটে বেছে এনে দিয়েছি। হ্যাঁ, মা এগুলো ভালো বোঝে, মানে আন্দাজটা ভালো বোঝে নুন টুন কিসে কতটা দেওয়া যাবে। তাই জন্যই আমি ওগুলো এখন করছি। আর তারপর আমি রান্না করবো। এই দেখো, চিংড়ি মাছটাও এখানে দিয়ে দিয়েছে, কাটা মাছটা এখানে দিয়ে দিয়েছে, এখানে আছে পার্শে মাছ আর কাটা মাছ আর মাছের তেল। এবার চলো আমি ঝটপট রান্নাটা সেরে নিই, কারণ যা গরম পড়েছে না, তাড়াতাড়ি রান্না করলে তো দেরি হয়ে যাবে। আর এখানে পুঁই শাকটাও করবো, তারপরে এখানে মারিয়েছি ইলিশের চিংড়িটাও বানাবো। এখানে মাছের পুঁই শাকের মাছটা কেটে দিয়েছি, তার মধ্যে একটু আমের চাটনি। হ্যাঁ, চলো তাড়াতাড়ি ঝটপট করে ফেলি। মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি আমি এখানে। সব মাছ আমি এক এক করে ভেজে নিই, পরের দিকে মাছে তেল হয়েছে যা ফটে বাবা, ওই জন্য ওটা দিয়েছি। এবার একটু রান্না করতে করতে আমি খেয়েও নিই। টক দইটা খেয়ে নিই ভীষণ ভালো, গরম ভাবে টক দই খাই, সেটা সবাই জানে। এই জন্য মাছ ভাজাও আমার হচ্ছে, আর পুঁই শাকের তরকারিটা ওটা বসিয়ে দিয়েছে, ওইদিকে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি। চলো কি রান্না করতে করবো, করতে খেয়ে আলাদা করে করা তো যাবে। সময় বের করতে পারবো না, তাই রান্নাটা করতে করতে একটু রান্নাটা খেতে খেতে দেখো রান্নাটাও সেরে আজকে কি ঘুমোই রে, আমার ভালোই লাগছে না। রান্না চলো বান্না এবার পুরো তাড়াতাড়ি কমপ্লিট, রান্না এখন বান্না আমি হয়ে যাব গেছে আমার। রান্নাঘরে, সবাই সামলান করবো। আসার সময় হয়ে গেছে, খুব গরমও হচ্ছে, কি আর করা যাবে। ঠিক আছে, চলো স্নান করে নিই, করে এসে দেখা হচ্ছে। আর এখন একটু যে বসবো তারও উপায় নেই, এক্ষুনি এসে যাবে। আর স্নানটা না করে রাখলে ওদেরকে এসে স্নান করাবো, আর প্রবলেম হয়ে যাবে, আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে, চলো স্নান করে নিই, দেখা হচ্ছে আবার। গরম, প্রচণ্ড গরম। তেমন রোদটাও উঠেছে, রোদটা কমছেই না, সে কখন সন্ধ্যাবেলা কমবে তখন আবার। স্নান এখন কমপ্লিট হয়ে গেছে, এবার তো একটু নিজের তো যত্ন নিতেই হবে, তাই না? তাই এখন একটু মুখে মেখে নিচ্ছি ক্রিম। এবার যাবো আনতে। সারাদিন এই চলছে, আর ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। চলো কি করা যাবে, কাজ তো নিজেকে করতে হবেই, কিছু করার নেই, কিছু করার থাকছেও না। চলো ফটাফট রেডি হয়ে নিই। চলো সিঁদুর পরে নিয়েছি, এবার আমি যাবো। ছুটে বেশি লাগাতে হবে, ঠোঁটটা চরচর করছে। চল দেখি স্লিপটা আবার কোথায় রাখলাম। বাইরে প্রচণ্ড রোদ, জানেন তো, কিছু করার নেই।